নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিমের চপ বানাবো। তো কি কি লাগছে সেটা আপনাদেরকে প্রথমে বলে দিই। এখানে দেখুন, আমি আলু সিদ্ধ করে রেখেছি, আদা রসুন একদম কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ডিম সিদ্ধ করে রেখেছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। 3 চামচের মতো আমি তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আদা আর রসুন কুচিটা আমি দিয়ে দেব। একসাথে আমি কুচি করে রেখেছি, কিন্তু আপনারা এটা 1 চামচ আদা কুচি 1 চামচ রসুন কুচি আমি কিন্তু দিয়েছি। আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আলুও দেব, তার জন্য আলুটার সাথেও ভালোভাবে নুনটা মিশে যায়, ওই জন্য নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ভালোভাবে আপনারা বয়েল করে চটকে নেবেন, ভালো করে হাতার সাহায্যেও করতে পারেন, আবার গ্রেটারের সাহায্যেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এরপর কালারটা একটু ভালো আনার জন্য আমি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি কাগজি লেবুর রস দেখুন এক সাইডটা কেটে এই 1/2 চামচের মতো আমি দিয়ে দিলাম। আর এটাতে আমি ভাজা গুঁড়ি মশলা করে রেখেছি, শুকনো লঙ্কা 4টে এলাচ, একটা দারচিনি মাঝারি সাইজের, আর গোটা ধনে, গোটা জিরে, মৌরি একসাথে খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচের মতো দিয়েছি। এরপর এটাকে আমি সব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা না করলে ভালোভাবে পুরটা ভরতে পারবো না, ঠান্ডা হয়ে গেলে ভরতে পারবো। এরপর ডিমটা দেখুন আমি কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে উপরে আমি গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে যখন ডিমের চপটা আপনারা খাবেন ভিতরটাও তাহলে নুনটা থাকবে ডিমের মধ্যে। নুন ঝাল এরকম সব কিছুই পরিমাণ মতো হবে। এইদিকে আমি একটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ডিমের চপটা এখানে প্রথমে ব্যাটারে করব, ডুবাবো। তারপরে এবার ডিমের সাথে দেখুন আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর এর সাথে এখানেও একটুখানি নুন, একটু গোলমরিচ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি সব উপকরণ মিশিয়ে নেব। তা করতে করতে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আলু থেকে আমি এরকম সাইজে দেখুন একটা বলের মতো করে, যেমনভাবে দেখাচ্ছি এইভাবে চ্যাপটা করে নেবেন। তারপর ডিমের কুসুমের দিকটা উল্টে দেবেন, আর এই সাদা দিকটা উপর দিকে রেখে এইভাবে শেপটা দিয়ে নেবেন। আস্তে আস্তে ভাবে পুরোটাই ডিম কভার করে নেবেন। খুবই সহজ। এভাবে কোট করে সমস্তগুলো আমি আগে প্রথমে করে নিচ্ছি, গড়ে নেব প্রথম সব চপগুলো। তারপর যদি কেউ থাকে একজন হেল্প করে তাহলে সুবিধা হয়, তাহলে ডিমের কোটটা করতে। আর যদি কেউ না থাকে তাহলে আপনি এক হাতে ডিমের কোটটা দিয়ে দেবেন চপের মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বসে আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা বুলিয়ে নেবেন। পুরো ভালোভাবে কোট করে নিতে হবে। দু হাতে যদি আপনি ডিমটা অন্য হাতে করে দেন আর ওই হাতেই ব্রেড ক্রাম্বসটা লাগান, তাহলে ভালোভাবে চপগুলো গড়া যাবে না, ব্রেড ক্রাম্বসটা কোট হবে না। ওই জন্য দুটো হাতই ব্যবহার করতে হবে আমাদেরকে। এইভাবে সমস্ত চপগুলো আমি গড়ে নেব। এটা দুবার কোট করার কোনো প্রয়োজন নেই, একবার কোট করলেই হবে। কিন্তু এটা করার পরে 1 ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি ডুবো তেলে ভেজে নেব।
আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই আমি চপগুলো এক এক করে ছেঁকে নেব। এইভাবে উপরে তেল দিয়ে দেবেন, তাহলে উপরটাও, আর ফ্রিজে রাখার কারণে চপটা কিন্তু ছেড়ে যাবে না, ব্রেড ক্রাম্বসের যে উপরের লেয়ারটা ছেড়ে যাবে না, চপটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই হবে ফ্রিজে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন, লো করবেন না। চপ সবসময় হাই ফ্লেমেই ভাজতে হয়। ব্যাস রেডি হয়ে গেছে। পছন্দ দেখুন আমি এবার সার্ভ করে দিয়েছি। এরপর একবার কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়েছিল। দেখুন কি সুন্দরভাবে লেয়ারটা ভিতরটা। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।